আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা কোরআন শিখছি, কোরআনের আয়াত থেকে তিলাওয়াত করছি। অবশ্যই তৃপ্তি এবং আবেগ আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিজেদের নিয়ে নিয়েছি, আমরা সবাই করছি। আসুন আমরা আজকে মৌলিকভাবে দুটো জিনিস শিখেছি। প্রথমে কোরআন তিলাওয়াত, একসাথে আমি অনেক করতে পারবো, কিন্তু কিছু কিছু তিলাওয়াত যেহেতু তামাম কোরআনের মধ্যে একই রকম বিষয়, সেজন্য আমরা যদি একটা আয়াতও সুন্দর করে বলতে পারি, ওই আয়াতের মধ্যে যে মাখরাজ আছে, যে গুন্না আছে, যে এজহার আছে, যে ইখফা আছে, যে মাদ আছে, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, পরের আয়াত দেখা যাবে যে সুন্দর আছে। এমনি করে 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 সর্বোচ্চ একটা রুকু যদি কেউ সুন্দর করে তিলাওয়াত করতে পারে, আমার বিশ্বাস গোটা কোরআন সে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। এবারে আসুন আমরা দেখি তিলাওয়াত নিয়ে আসি। আমাদের প্রথমে রয়েছে চমৎকার একটি সূরা কোরআনুল হাকিমের সূরা মুমিনুন। আমরা এখান থেকে তিলাওয়াত করতে চাই। আল কোরআনুল হাকিম যেটা আমি পাবলিশ করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে, এটা 343 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই সূরাটা পাবেন। সূরা নাম্বার হচ্ছে 23, আয়াত 1 থেকে 10। এতগুলো তো একসাথে পড়া যাবে কিনা যায়, কমপক্ষে আমরা চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর শুধু এটা কান বলছি, যেহেতু ওই আটক ওই আটকের একটি হলো জবর হলে ওই আটকের আকার না হয়ে একক উচ্চারিত, কান হবে তারপরে তো এতটুকু পড়াও যদি আপনি পারেন, আপনি সাকসেসফুল। খেয়াল করেছেন? আর ডালটা কলকলা বা জিম ডাল ক ক এই 5টি হরফে যখন যজম হয় তখন কলকলা করে ফেলা যায়। আমরা যজমের ক্লাসে এটা দেখেছিলাম ইনশাআল্লাহ। আসুন এবারে আমরা আসি ক আর ক। পদ অকে আকার দিয়ে আ, তারপর শুধু ক, ফাঁকে একক বানিয়ে দেওয়া হয়েছে আ আর ফল, লকে আঁকা, হকে আঁকা, আফ লা হা, কদ আফ লা হা, কদ আফ লা হা। হার পরে আলিফ আছে, কিন্তু এটা হায়ের সাথে আলিফ আছে। আলিফ একটা আছে, সেটা হচ্ছে আলিফ আর লাম মিলে একটা বিষয় হলো, কিন্তু হার পরে আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আমি চলে আসলাম লয়ের কাছে, হলো হা আর এ হলো ল, মিলে হবে হাল, আফ লা হাল। মকে রস্যকার হামজা, মু মি মু মি, নুন নকে পেশ দেবে নু, পেশের পরে কম সাকিন একালিফ কেটে বলতে হয়, আর নকে আকার দিলেন না, কিন্তু এখানে আমরা যখন থামবো এই জন্য শুধু ন বলবো। قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। সুন্দর করে আস্তে আস্তে করে। আরেকটা বিষয় আমি একটু পরামর্শ দিই আপনাদের, যখন যজম কিংবা তাসদীদ যুক্ত অক্ষর আসবে, তার পূর্বের অক্ষরটাকে আপনি রিজার্ভ রাখুন।
ওটা থেকে তো পরের পরে সেটা মিলাতে, সেজন্য কল আফ লা লা পর্যন্ত পড়ুন, এরপরে হাটাকে এই দিকে মিলান। আফ আফ লা, হা পরে ফেলতে পারেন, পরে ফেললে অসুবিধা নেই, কিন্তু হাটাকে রেখে দেন হাতে। যেমন আফ লা হাল, যেহেতু হার পরে যখন আছে অথবা এরকম যদি তাসদিদ আসে তখন পূর্বের অক্ষরটা একটু রিজার্ভ থাকে, তাহলে মিলাতে সহজ হয়। হাল মিনুন, এরপরে হচ্ছে আলিমের উপর জবর দিয়ে আমরা ওই যে আল্লাহ দিনা সবা করার যখন তিলাওয়াত করতেছিলাম তখন বলেছিলাম আল্লাহ, আলিফের উপর জবর ধরে যদি পড়ি, লামে হলো যজম ল, আলিফের উপর জবর আ, তারপরে শুধু ল বলবো একবার, আল লকে আবার আকার দিয়ে বলবো একবার, কিন্তু তার দুইবার উচ্চারিত হবে না। আল্লাহ দিনা লিনা, রকে রশ্মিকা দিয়ে লি, জেরের পরে ইয়া সাকিন একাধিক টেনে বলবো। আল্লাযীনা, নকে আকার দিয়ে না, হকে রস্যুকা ম, এই হটা ছেড়ে দিয়ে হুম, আল্লাযীনা হুম ফি, ওহ চমৎকার একটা জায়গা, সেটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন, জের এরপরে ইয়া, ইয়াটা আবার যজমালা, সাকিন মানে হচ্ছে যজমালার অক্ষর, ফি একাধিক টেনে স, লা, লামে একাধিক টানছি কেন? তার কারণ হচ্ছে জবরের পরে খালি আলিফ দিয়ে গেছে। সলাতিহিম, সলাতিহিম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম, আল্লাযীনা হুম في صلاتهم، الذين هم في صلاتهم। খ একাধিক টেনে বলবো জবরে, খা না হয়ে খ ই থাকবে, যেহেতু ওই ৮ অক্ষরের একটি অক্ষর এটা, এখানে আমরা একাধিক টেনে বলবো, তার কারণ হচ্ছে খাড়া জবর, খাড়া জবর খারাজের উল্টো শি, শখের রশ্মিকা শি, ও আইনকে আমরা গলায় মাঝখানে নিয়ে বলবো, এবং এটা পেশের পরে ওয়াও সাকিন একালিফ টেনে বলবো, আর নুনটা সাকিন করে দিব, দশম করে দিব, এই জন্য যেহেতু আমার তাই খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। লামটা দুইবার উচ্চারণ হয়ে গেল না, ওয়াল্লাযীনা, জেরের পরে ইয়া সাকিন একালিফ টেনে বলি, হুম আনি লিল্লাহি, এই আলিফে এই নামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আ ওকে আকার দিয়ে আ, নকে রস্বীকার দিয়ে নি, আ নি, নির পরে একবার লয়ের কাছে চলে যান, যেহেতু দুইটা লাম এখানে উচ্চারিত হবে, এই আলিফে এই নামে কিছু নেই, এই জন্য আমারও কোনো চিন্তা নেই, কিন্তু পরের লামের তাসদীদ আসে, নীল সাথে মিলিয়ে একবার ল বলেন, নীল, আর লয়ের উপরে আবার জবর আছে একবার, সেটা বলেন লা, নীল লা, আনিল্লা, তারপর ব, আনিল্লা উই, আনিল্লা উই, মুআ, মকের সুগার আইনকে গলায় চাপ দিয়ে যতন করে দেন, মুআ রি, عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون والله
দেখুন এই আল্লাযীনা, আল্লাযীনা আল্লাযীনা কোরআনে বহুবার এসেছে। একবার যদি পড়ে নিতে পারেন বুঝিয়ে, তাহলে বাকি সবগুলোই পড়া যায় না। ওয়াল্লাযীনা হুম, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে মানে একেবারে এই জায়গায় চলে। জি, হুম লিসা, লিসা প্রথম লাম, পরের লামে কিছু নাই, আমার কোনো চিন্তা নেই। তারপরে সা অক্ষর আছে, লিস লিস সা, মানে সাটা দুইবার উচ্চারণ, লকের রস্যিকা, এরপর যজনের মধ্যে একবার উচ্চারণ, আমি জবর আছে, এটা আমি তার দিবের পাশে দেখিয়েছিলাম। লিস সা কা, লিস কা, ওয়াই কিছু নাই, আমার কোনো চিন্তা নেই, আপনি খানা জবর একালিক টেনে করবেন। লিস কা তি বলতা, লিস কা ফা একালিক টেনে করবো। আইনকে গলায় চাপ দিয়ে এই অর্থাৎ পানির মতো অক্ষর, আলিফ হামজা আইন, তাদের মনে আছে আইনের যে দিনে কি হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে রস্যিকারের কাজ করে, রস্যিকার মধ্যে এই লকে রস্যিকার লু, কিসের পরে ওয়াও সাকিন একালিক টেনে বলুন, তারপর শুধু না এখানে আমরা তিন আলিফ পর্যন্ত জানার অপশন আছে। ওয়াল্লাযীনা হুম লি ফু রু, বলে তো ফু হলো কেন? লকের রস্যিকার যে লাম এটা গেছে, লকের রস্যিকার দিলে লি, তারপর ফকের রস্যিকার দিলে ফু, রকের রস্যিকার দিলে রু, বিশের পরে ওয়াও সাকিন, এটা যজমলা ওয়া স্পষ্ট দেখা যাচ্ছে। এটা একালিক টেনে বলবো লিফু রু, জকের রস্যিকার জিনের একক জ, রস্যিকার যে, হকের রস্যিকার, তারপর শুধু ম, জি হি ম, জিহিম বসন্তওয়ালা ম, বিফুরুজিহিম হাফিজুন والذين هم لفروجهم حافظون ইল্লা, ইল্লা অকের স্বীকার ই, তারপর শুধু ল, ইল আবার লকে আকাল্লা, ইল্লা দুইবার লামের উচ্চারণ, ইল্লা ইল্লা একালি দুবার টানবো, কারণ জবরের পরে খালি আলি দিয়ে কিছু নাই, আমার কোনো চিন্তা নাই। তিন আলিফ টানতে হবে নামটাকে লা বলে। আলা আজ ওয়া জি হিম আও মা, মকে একালিফ টানবো, জবরের পরে খালি আলি, মা লা কা, তারপরে শুধু আকার আর কাত, আও মা মা মালাকাত আইমানুহুম ফা ইন, আর সাথে আছে আলিফ, ফকে আকার দিয়েছে, আলিফকে কেমন আলাদা করে যে দেয়া হয়ে গেছে, যে রস্যিকারের কাজ করে। আর ওই আলিফ হামজা এবং আইন, সেখানে যেই পানির মতো হরফ বলেছিলাম আমি, যেই হরকত দেয়া হয় সেই হরকতই হয়ে যায় প্রার্থনা, যে রস্যিকারের কাজ করে ইন, ফা ইন, হ্যাঁ ওই জেদটা তো রস্যিকারের, এটা একটু ক্লাস হয়েছে, আপনাদের পরীক্ষাও দিয়েছেন। ফা ইন্না, ফা ইন্না, ফা ই থেকে আমরা নুনের দিকে যাব, ইন নকে আবার না, ফা ইন্না হুম বয়ন, বকে আকার রস্যই লয় রস্য, বয়ন মকে আকার লয় রস্যকার, লু লামের একক ল, তাতে পেশ মানে রস্যকার, মকে আকার দিয়ে মা, লকে রস্যকার দিয়ে লু, মা লু, পেশের পরে ওয়াও সাকিন,
আমরা এখানে একালি টেনে বলবো, আগেও বলেছি। মালু মকে রস্বীকার, মি জেরের পরে ইয়াস থাকে, আমরা এখানে এক আলু টেনে বলতে পারবো মি, তারপর নকে আকার দিলে না। যদি আমরা এখানে থামি অর্থের হালতে যে মা আপনাদেরকে আমি দেখিয়েছি, তাহলে এটা একক উচ্চারিত হয়ে যাবে, ন হবে যজনের। আর এখানে জেরের পরে ইয়াস থাকে, এক আলিফের জায়গায় আমরা তিন আলিফ পর্যন্ত বলতে পারবো। মালুমিন, আমরা একবার দেখে নিই। قد أفلح المؤمنون, আমার চেয়েও স্লো বলুন আপনারা, আর আমার চেয়ে বলুন না, আমি বলবো ভেঙে ভেঙে, আমি বলবো আরো আস্তে আস্তে করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এই সূরাটা পরবর্তী অংশগুলো আপনারা পড়ে নেবেন, আমাদের এই পুরো ফাইলে আছে, আপনারা পিডিএফ অংশই শুরু করে গেছে। তো বাকি অংশটুকু পড়ে আমরা দেখবো, আরো ক্লাস পাবো ইনশাআল্লাহ। দেখি পরবর্তী অংশ যেটা আমরা করতে চাই হচ্ছে ইজহার। সম্মানিত ভাইয়েরা, আমরা একটু আরেকটি পড়া পড়ে নিই, এটা হচ্ছে ইজহারের হরফ। ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়া, যেমন আমরা ইকফা পড়েছি, ইকফা পড়েছি, ইজহার পড়িনি। আমরা একটু ইজহারটা করি। ইজহারের হরফ হলো 6টা, অর্থাৎ কণ্ঠনালী থেকে যে হরফগুলো উচ্চারিত হয় ওই হরফগুলোই মূলত ইজহারের হরফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কণ্ঠনালীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে হামজা, এই হা, এখান থেকে আইন, এরপরে এই হাটা, এখান থেকে ওয়াইন, এখান থেকে খ। হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। নুন সাকিব মানে যজমলা নুন, যেমন যদি বলি এই যজমলা নুন, কিংবা তানভীর, তানভীর মানে দুই পেশ, দুই জবর, দুই জের, এই তানভীর বলে। এরপরে যদি এই কোনো একটি হরফ আসে তখন আর ইকফা করতে হবে, তখন ইজহার স্পষ্ট করে পড়তে হবে। সেটা কি রকম দেখুন, এই পড়াটায় নিলে এটা সুন্দর। যেমন মিন আজাল, আজাল, তো মিন আজালিন, কারণ এই আলিফ হলো আলিফ বা হামজা একই জিনিস।
তো যেটা কিন্তু আরেকটা আমরা হাতটা ধরিয়ে পড়ি মিন আজাল, মিন আজাল। এরপরে হচ্ছে আলাই আলিমুল হাকিম, ওই যে হা, আলিমুল হাকিম, হাকিম আলিমুল হাকিম বলবো না, তখন এটা ইকফা হবে না। এছাড়া মানে প্রকাশ করে স্পষ্ট করে পড়া। আর ইকফা মানে হচ্ছে অবস্থা অনেশ্বরের মতো নাকি মতো নিয়ে চন্দ্রবিন্দু আকারে আলিমুন হাকিম, মিন খাও, মিন খাও না, মিন মিন স্পষ্ট মিন, নুনটাকে ইজহার, মিন মিন খাও। লিস্ট আমরা যদি বলি তাহলে ময়ূরশিকা মিন মিন খাও। তারপরে আমরা এখানে তিনটা হবে জানো, এরপরে বাকি আলিমুল খবীর, আন আনটা আন নাকি আইনটা যেহেতু ইজহারের হরফ, ওই যে আইন আন আনটা আলাই মিন গসলিন বিসলিন ইত্যাদি, এভাবে আমরা ইজহারের হরফ করি। আরো অনেক সামনের দিকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো শুনবো আজকে পড়ানোকে পড়লাম, এটা একটা সারাংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মূলত মুমিন বান্দা 8টা গুণের কথা বলেছেন, যে গুণগুলো যদি যাবে 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যার ভেতরে থাকবে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। তার মধ্যে একটি হচ্ছে, দেখুন ওই মোমেন্টটা সকলে যারা নামাজের মধ্যে বীতশ্রদ্ধ, বিনয়ী এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের নিদর্শন পেশ করবে, আল্লাহর প্রতি রুজু হয়ে ভীত সন্তুষ্ট চিত্তে যারা নামাজ পড়বে। এরপরে হচ্ছে যারা বেহুদা কথা, বিনা অপ্রয়োজনীয় কথা, মিথ্যে কথা, গালিগালাজ, বিপদ চতুর্থী থেকে যাদের মুখকে যারা হেফাজতে রাখবে। এরপরে হচ্ছে যারা জাকাত দানে তৎপর থাকবে, নিজের সম্পদের হিসাব করে মালিকের হিসাবে জাকাত আদায় করে দেবে। যারা তাদের সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ জেনা বেবিচার ইত্যাদি এগুলো করবে না। এরপরে সেটা কেবল তাদের স্ত্রীদের ক্ষেত্রে সেটা ভিন্নতা পাবে, স্বামী স্ত্রীর মধ্যে কেবল বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে যারা আমানতকে রক্ষা করবে এবং ওয়াদাগুলোকে পালন করবে, অনুসরণকে পালন করবে, এবং যারা নামাজের ব্যাপারে যত্নবান থাকবে। আল্লাহ বলছেন তারা হচ্ছে উত্তরাধিকার, আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা, হুম ফিহা খালিদুন, সেখানে অনন্তকাল। আমরা এখানে সূরা মুমিনের যেটা 23 নম্বর সূরা, আমরা এই ইচ্ছে করলে নিজেরাও দেখে নিতে পারি। আমি যে কোরআনকে অনুবাদ করেছি এখানে একটু সবিস্তারে ব্যাখ্যা না হলে সংক্ষিপ্ত তাফসীর সহ হয়ে গেছে। আপনার কোরআন দেখে দেখে একদিকে কোরআন পড়বে, অপরদিকে কোরআনের অনুবাদ বুঝবে, আর তার আলোকে আমাদের নিজেদের আলোকে গঠন করে জান্নাত মানুষ হিসেবে নিজেদের পূর্ণ করার জন্য আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের সাথে মুক্তির পথে থাকা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।